চলে এসেছি আর খেলা খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছো, অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও। বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে এই ফার্স্ট আপডেট দিতে পারি। তো চল বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলে খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি ভিডিওর মধ্যে। তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে এমবিএসজি শিবিরে দানব ডিফেন্ডার অ্যালবার্টো রড্রিগেজকে নিয়ে। দানব ডিফেন্ডার কিন্তু দানবীয়, মানে দানব যে ডিফেন্স করা সেটা কিন্তু তিনি শুরু করে দিলেন। অফিসিয়ালি তার ইনস্টাগ্রাম পেজে পোস্ট করেছে, নিজেকে তৈরি করা শুরু করে দিয়েছে এমবিএসজি শিবিরে দানবভাবে ডিফেন্স করার জন্য। এবং ডিফেন্স শুধু নয়, ডিফেন্সের সাথে সাথে হেডে মোহনবাগানের জন্য গোল তুলে নেওয়াও তার সবসময় সিদ্ধহস্ত সে। তো আশা করছি এই মরশুমে আরও ভালো অ্যালবার্টো রড্রিগেজকে আমরা দেখতে পাবো। কঠোর পরিশ্রম করে কিন্তু অনুশীলন করছে এবং সেই অনুশীলনের পিকগুলো কিন্তু নিজে ছেড়েছে এবং অবশ্যই মোহনবাগান ইনস্টাগ্রাম অফিসিয়াল পেজ থেকেও কিন্তু ছাড়া হয়েছে। অসাধারণ কিন্তু অ্যালবার্টো রড্রিগেজকে আমরা দেখতে পেয়েছি বা পাচ্ছি। দুর্দান্ত পাস খেলছেন, দুর্দান্ত নিজেকে 100% দিয়ে প্র্যাকটিস সেশন করছেন। যে খেলা নেই বলে, ছুটিতে আছেন বলে যে নিজেকে সবসময় রেস্টে রাখছেন তা কিন্তু নয়। তিনি নিজেকে পুরো 100% দিচ্ছেন এবং ভালো করে পারফরমেন্স করছেন এবং প্র্যাকটিস সেশন চালিয়ে যাচ্ছে। তো আশা রাখছি এবছরের দানব ডিফেন্ডার অ্যালবার্টো রড্রিগেজকে আরও ভালোভাবে আমরা দেখতে পাবো। সেই কারণেই কিন্তু থাম্বনেলে লিখেছি দানব তৈরি। তো নেক্সট যে আপডেটটা নিয়ে এবার কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে এমবিএসজি শিবিরের প্রাক্তন প্লেয়ার সনি নডিকে নিয়ে। সনি নডি ইতিহাস গড়ে গেছে মোহনবাগানের জার্সি গায়ে খেলে। সেই সনি নডি কিন্তু বড় মন্তব্য করেছে এমবিএসজি শিবিরকে নিয়ে। তিনি কিন্তু এখনও এমবিএসজি শিবিরকে ভুলতে পারেননি। এমবিএসজি শিবিরের তার প্রতি আলাদা একটা ভালোবাসা এবং এমবিএসজি শিবিরের প্রতি তার ভালোবাসা সবসময় রয়েছে মনের মধ্যে। তিনি বলেছেন, মোহনবাগান হচ্ছে আমার সেরা ক্লাব। আমি মরশুমের সিজনে যতগুলো ক্লাবের হয়ে খেলেছি সবথেকে সেরা লেগেছে আমার মোহনবাগান হয়ে খেলতে। প্রায় অনেক বছর মোহনবাগানের জার্সি গায়ে খেলেছি। মোহনবাগান ছেড়ে দেওয়াটা আমার খুবই দুঃখনীয় ছিল এবং মোহনবাগানের প্রতিটা ম্যাচ আমি এখনও দেখি। মোহনবাগানের যে কটা খেলা হয় সব খেলাই দেখি। বেসিক্যালি আমরা ডার্বি হলে আমি তো সেই ম্যাচটা অবশ্যই দেখবই, ডার্বি ম্যাচ। এবং মোহনবাগানকে নিয়ে অনেক ভালো কথা বলেছে এবং মোহনবাগান হচ্ছে চ্যাম্পিয়ন দল, সবসময় চ্যাম্পিয়ন হওয়ার জন্য মাঠে নামে। অগণিত ট্রফি কিন্তু মোহনবাগান শিবিরে রয়েছে। সনি নডি এরামি কিন্তু বার্তা দিয়েছে এমবিএসজি শিবিরকে নিয়ে। তার এমবিএসজি শিবিরের প্রতি ভালোবাসা এখনও রয়েছে, তার কথাবার্তায় বোঝা যাচ্ছে। এবং এমবিএসজি শিবিরের প্রতিটা ম্যাচ কিন্তু তিনি ওয়াচ অ্যালং করে বা দেখে, সেটা কিন্তু তিনি নিজেই জানিয়ে দিলেন। এবার নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এফসি গোয়া প্লেয়ার সাহিল টাবোরাকে। তো এফসি গোয়া প্লেয়ার সাহিল টাবোরা কিন্তু ইস্টবেঙ্গল এফসি শিবিরে পুরোপুরি চূড়ান্ত হয়ে গেল। যেটা খবর সূত্রে জানা যাচ্ছে, সাহিল টাবোরাকে ইস্টবেঙ্গল পুরোপুরি ওয়েলকাম জানিয়েছে। তো ইস্টবেঙ্গলও কিন্তু দল গোছাতে শুরু করেছে এবং সাহিল টাবোরা কিন্তু দীর্ঘ সময় ধরে ভালো পারফরমেন্স করে আসে। অ্যাটাকিং মিডফিল্ডে দুর্দান্ত পাস বাড়ান, নিজেও গোল করার সিদ্ধহস্ত আছেন এবং এফসি গোয়ার হয়ে প্রচুর ভালো পারফরমেন্স করেছেন। এবার কিন্তু ইস্টবেঙ্গলের জার্সি গায়ে পারফরমেন্স করার তার টাইম এসেছে। ইস্টবেঙ্গল কিন্তু একটা দুর্দান্ত সাইনিং করেছে বললেই চলে, কারণ সাহিল টাবোরার মতো প্লেয়ার অবশ্যই দলে থাকলে মিডফিল্ড আরও শক্তিশালী হবে বলে মনে করি। তো অবশ্যই সই বা ডিল ডান সাহিল টাবোরা। এবং নেক্সট যেটা নিয়ে কথা বলবো, একটা বিদেশি প্লেয়ার, সেটা হচ্ছে ইমিনেস চেলসো, এরকম একটা নাম, কিন্তু তার নাম ইমিনেস। তো এই ইমিনেসকে কিন্তু পুরোপুরি ডিল ডান করতে চলেছে ইস্টবেঙ্গল এফসি শিবির। তো ইমিনেস হচ্ছে বেসিক্যালি ইন্টারকাশি প্লেয়ার। ইন্টারকাশির হয়ে ইদানিং সময় তাকে খেলতে দেখা যাচ্ছে। চ্যাম্পিয়ন হতেও কিন্তু দেখা গেছে এই প্লেয়ারটাকে, ইন্টারকাশি ট্রফি হাতে দেখা গেছে। এবং এই প্লেয়ারটাকে কিন্তু ইস্টবেঙ্গল টার্গেট করেছে। এই প্লেয়ারটা কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করে এবং দেখা যাক, এখনও পর্যন্ত পুরোপুরি ডিল ডান হয়নি। স্ট্রং টার্গেট বলেই মনে হচ্ছে। তার সঙ্গে কথাবার্তা চালাচ্ছি ইস্টবেঙ্গল এফসি ম্যানেজমেন্ট। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু অবশ্যই আমরা খেলতে দেখতে পাবো ইস্টবেঙ্গলের জার্সি গায়ে এই ইমিনেসকে। তো দেখা যাক লাস্ট পর্যন্ত সই করে কিনা ইমিনেস ইস্টবেঙ্গল এফসি শিবিরে। যাই হোক বন্ধুরা, এই আপডেট ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা। চলো বন্ধুরা, বাই। আর নেক্সট ভিডিও